আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই আর্নিং বিডি শিমুল চ্যানেলে। তো বরাবর মতো খুবই চমৎকার একটা টিউটোরিয়ালে আপনার প্রত্যেকে স্বাগতম। তো বিশেষ করে আজকে যে ভিডিওটা মেক করতেছি বলতে পারেন লাইফ চেঞ্জিং একটা ইয়ারড্রপ হতে যাচ্ছে 2023 সালে অথবা আপকামিং নেক্সট ইয়ারে। ওটা সঠিক বলা যাচ্ছে না, কেননা এই জিনিসটা একদম সিক্রেট একটা জিনিস। কেননা 2022 সালে একটা মিডিয়ার মাধ্যমে পাবলিশ হয়েছিল যে মেটামাস্ক টোকেন লঞ্চ করবে। আর মেটামাস্ক হচ্ছে এইসব যত ওয়ালেট বা যে সেকশনগুলো আছে সবগুলোর বাপ। যেমন বিটিসি হলো আপনি সব টোকেন স্ক্যাম করলেও করতে পারবে, কিন্তু বিটিসির উপর মানুষের সবার একটা আস্থা আছে। সেমস লাইক মেটামাস্ক হলো প্রত্যেকটা এক্সটেনশন বলেন ওয়েব 3 ভার্সনের রাজার রাজা আর কি। সো সে যদি এয়ারড্রপ দেয়, আপনি যদি এলিজিবল হইতে পারেন, একবার চোখের পলকে চোখ বন্ধ করে $10,000 যেগুলো চোখের পলকে চলে আসবে। বিশ্বাস হচ্ছে না? মিলাই নিন, কথার কাজের সাথে মিলাই নিন, টুডে অ্যান্ড টুমোরো এটার বাস্তব প্রমাণ পাবেন। যেটা বিগত আমি 6 মাস আগে আপনাদেরকে মাঝে একটা ভিডিও মেক করছিলাম আরবিট্রাম এয়ারড্রপ, কম করে হলেও ওই ভিডিওতে থাম্বনেল ইউজ করছিলাম, কম করে হলেও $800 থেকে $1,000 পাবেন। আলহামদুলিল্লাহ কিছুদিন আগে লাস্ট আমি একবার সরাসরি আরবিট্রাম এয়ারড্রপের কী করলাম, ভিডিও পাবলিশ করে দিলাম। দেখেন সর্বনিম্ন হলো 1 লাখ টাকার উপরে পাইছে, বলছে $800 থেকে $1,000 মিলাই নিছেন। আচ্ছা যাই হোক, ওদিকের কথা যাচ্ছি না, যেটা বললাম, কেননা ক্রিপ্টো ইন্ডাস্ট্রির মধ্যে সবথেকে যদি বড় কোনো ইয়ারড্রপ হয়ে থাকে সেটা হবে মেটামাস্কের জন্য। এটা মানে প্রায় $7 বিলিয়ন 2022 সালের নভেম্বর মাসের অনুযায়ী ফান্ডিং রেস হিসাবের $7 বিলিয়ন, যেখানে আরবিট্রাম এয়ারড্রপে ছিল 3 TBL মানে বিলিয়ন ডলার। সেখানে মেটামাস্ক তখনই ছিল 1x প্লাস, কোথায় 3 আর কোথায় 7 বিলিয়ন। জিনিসটা বুঝতে হবে, যেখান থেকে যদি সর্বনিম্ন ইউজার আরবিট্রাম থেকে $1,000 পেয়ে থাকে, সেখানে মেটামাস্ক তো কোনো কথাই নাই। যাই হোক, ফিরে যাক মেন টপিকে। আমি কিছুদিন আগে আমার চ্যানেলে একটা পোস্ট করছি, যেখানে মেটামাস্ক থেকে একটা ওদের টুইট বার্তায় জানাইছে, কাইন্ডলি রিমাইন্ডার মেটামাস্কব্রিজ সাপোর্ট আরবিট্রাম, পলিগন, অপটিমাস, অ্যাভালান্স, বিএসসি অ্যান্ড ইথেরিয়াম আওয়ার বিল্ডিং। অর্থাৎ ওরা যে করছে, মানে ওদের সাইটটার মধ্যে মেটামাস্ক এক্সটেনশনের মধ্যে বা ওয়ার্ল্ডের মধ্যে যে চেঞ্জিংটা আছে সেটা হলো এখন অল ব্রিজ করা যাবে। তো আপনি যদি 2023 সাল, আমি আপনাদেরকে বারবার বলছি 2023 সালটা হলো আপনাকে মানে কিছু এয়ারড্রপ আসবে যেগুলো দুই ধরতে পারেন লাইফ চেঞ্জিং, মানে এত পরিমাণ ইনকাম হবে এই বছরটাতে যদি আপনার কপাল লেগে যায়। সো আপনাকে ট্রাই করতে হবে, ফার্স্ট অফ অল কথা সেটা। আর যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামতটা করতে ভুলবেন না। টু দ্য মেন পয়েন্টে ফিরে যাক। তো আমি এখানে একটা পোস্ট মেনশন করছি, এখানে একটা পোস্ট মেনশন করি। এই পোস্টটা যদি আমি ক্লিক করি, তো দেখেন এটা আমি 2022 সালে আমি কত নভেম্বর মাসে 19 তারিখে আমি আপনাদের মাঝে এই পোস্টটা শেয়ার করছিলাম যে আজ শুধু খুব হবে, মানে আমি ইথেরিয়াম নেটওয়ার্কে সোয়াইপগুলো করছিলাম। দেখেন কীভাবে সোয়াইপটা করছিলাম, এখানে একটু খেয়াল করেন। আমি প্রথম কী করছি, ইথেরিয়াম থেকে আরবিট্রামে নিয়েছিলাম, ইথেরিয়াম থেকে আরবিট্রাম নিয়েছি, আরবিট্রাম থেকে ইথেরিয়ামে নিয়েছি, আবার কি প্রথম নিয়েছি ইথেরিয়াম থেকে আরবিট্রাম, আরবিট্রাম থেকে ইথেরিয়াম, এগুলো সব সবগুলো ব্রিজ করছি। তারপর আবার আরবিট্রাম থেকে আরবিট্রাম নোভাতে নিছি, আবার আরবিট্রাম নোভা থেকে অপটিমাইজে নিছি, অপটিমাইজ থেকে আবার ইথেরিয়ামে নিছি, এগুলো সব ব্রিজ। তো আমি এই যে বড় বড় ট্রানজ্যাকশনগুলো করছি, এই জন্য কিন্তু আমি আরবিট্রামের মধ্যে এলিজিবল হয়েছি বড় একটা, মানে কী বলে, ট্রেডিং ভলিউমের জন্য। আমার এখান থেকে আমি কিন্তু আমার এটা আমার মেন ওয়ার্ড ছিল, যেখান থেকে আমি 4,200 টোকেন পাইছি। বাট আরবিট্রামের মধ্যে নোভার মধ্যে যারা মিনিমাম 3টা ট্রানজ্যাকশন করছে তারা আরও বেশি, মানে অর্থাৎ আমি এখানে 2টা ট্রানজ্যাকশন করছিলাম, তো আর একটা যদি ট্রানজ্যাকশন করতাম আমি 4,250 টোকেন পাইছিলাম, কম করে হলো 5,600 এরকম সামথিং লাইক টোকেন পাইলাম আরবিট্রাম এয়ারড্রপ থেকে। যাই হোক, এটা আমি মেটামাস্ক থেকে ব্রিজ করছিলাম, এটা আমার একটা প্লাস পয়েন্ট ছিল। আমি দুই দিক থেকেই, মানে একদিকে কাজ করছি মেটামাস্কের কাজ করছি মেটামাস্কের জন্য, কিন্তু এলিজিবল হয়েছি কোথায়, আরবিট্রাম নেটওয়ার্কের সাথে, যেহেতু এটা সম্পর্কিত ছিল ওখানে আমি এলিজিবল হয়েছি। সো এখন আমি যে ভাই এত ডলার দিয়ে ব্রিজ করছি, আপনাকেও করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নাই, বুঝতে পারছেন? তো এটা ছিল আমি 2022 সালে এটা আমি করছিলাম। এবার একটা টু দ্য মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট একটা যে বিষয়, আপনি যদি এইসব ক্রাইটেরিয়ার মানে এয়ারড্রপের মধ্যে যদি এলিজিবল হইতে চান, আপনি যেটা মানে একটা জিনিস মাথায় রাখতে হবে। আপনি ধরুন আমি এটা 2022 সালে করছিলাম, আর করলাম না, মেটামাস্ক যদি এয়ারড্রপ দিয়ে দেয় আমি কি পাবো, যে কোনো গ্যারান্টি নাই। বাট আমি তখন নভেম্বরে ইউজ করছি, মানে নভেম্বর, ডিসেম্বর, আজকে মার্চ, 5 মাস পর আমি আবার ট্রাই করছি। এর মধ্যে আমি অনেকবার কাজ করছি মেটামাস্কে। তো আমি হলাম তাদের অ্যাক্টিভ ইউজার হয়ে যাব। আপনি ধরেন মাসে একবার হলেও কি ট্রাই করবেন, 2-1টা টোকেন হলেও
সোয়াইপ করার জন্য। কীভাবে করবেন আমি সম্পূর্ণ বিষয়টা দেখাই দিব, ওটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না যারা ভিডিওটা ফার্স্ট ক্লাস কন্টিনিউ করবেন ইনশাল্লাহ। তো যেটা বললাম সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, আপনি একটা জিনিস কাজ করছেন, ওটা একবার করে আর করেন নাই, আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন না। স্ট্রেট ফরওয়ার্ড কথা। আপনাকে হয়তো বা প্রতি মাসে একবার হলেও ট্রাই করতে হবে, বা সপ্তাহে একবার, না পারলে মাসে একবার, না পারলে 2 মাসে একবার, না পারলে 6 মাসে হলেও একবার। বাট এর মধ্যে যত করতে পারবেন ওটা আপনার বেনিফিট হয়ে দাঁড়াবে যে কোনো এয়ারড্রপ সেকশনের ক্ষেত্রে। কেন প্রত্যেকটা এয়ারড্রপ সেকশনে 5টা-6টা ক্রাইটেরিয়া থাকে, মানে রুলস থাকে আপনি এলিজিবল হওয়ার জন্য। যেমন আরবিটিএমে ছিল 6টা, এর মধ্যে সর্বনিম্ন যারা ট্রানজ্যাকশন করছে তার মধ্যে 3টে এলিজিবল হয়ে গেছে, সর্বনিম্ন 1 লাখ টাকা পেয়ে গেছে। ঠিক আছে, তো এখানে আমি বাকিটা দেখাইছি। যেটা বললাম এটা টু দ্য মেন পয়েন্ট, আপনি যদি যে কোনো এয়ারড্রপ সেকশনে যদি এলিজিবল হইতে চান, আপনাকে অবশ্যই মাসে একবার হলেও 2-1টা ট্রানজ্যাকশন করতে হবে, না পারলে 2 মাসে হলে একবার ট্রানজ্যাকশন করতে হবে, যেটা আরবিটিএমের ক্ষেত্রে ছিল মাসে একবার, না পারলে 3 মাসে একবার, 6 মাসে একবার, 9 মাসে একবার। কি বলছি বুঝতে পারছেন, যেটা ক্রাইটেরিয়ার মধ্যে থাকে। তো আমি এটা করছিলাম 2022 সালের নভেম্বরে। এর মধ্যে আমি অনেকগুলো করছি, গত মাসেও করছি, এই মাসেও করছি। তার মানে আমি মেটামাক্সে যদি এয়ারড্রপ দেয় ইনশাল্লাহ 99% বা 95%, 95 থেকে 99% এলিজিবল হওয়ার সম্ভাবনা আছে। তার মধ্যে কিছু কাজ আমি এখনও করি নাই, সেটা আপনাদের সামনে আজকে ভিডিওতেই উপস্থাপন করব। তো এটা দেওয়ার পরে আবার নিচে আমি দেখছেন এখানে দিয়ে দিয়েছিলাম টাকার খেলা। ঠিক আছে, এই যে এটা হলো সেই মেটামাক্সের ক্রাইটেরিয়া। যেটা এবার আসি আমরা মেটামাক্সে এলিজিবল হওয়ার জন্য আমাদের সিম্পল কিছু ট্যাক্স করলে ইনশাল্লাহ হয়ে যাবে। এই ট্যাক্সগুলো আপনি যদি রেগুলার ফলো করতে পারেন, যেটা বললাম সপ্তাহে 2 সপ্তাহে একবার, না হলে মাসে একবার, নাহলে প্রতি মাসে কয়েকটা হলে ট্রানজ্যাকশন করবেন, ইনশাল্লাহ ইন ফিউচারে আমরা মেটামাক্স থেকে বিগেস্ট এয়ারড্রপ পেয়ে যাচ্ছি। যেটা বললাম ক্রিপ্টো ইন্ডাস্ট্রির মধ্যে সবথেকে যদি বড় কোনো প্ল্যাটফর্ম মানে প্রফিট দিয়ে থাকে সেটা হবে মেটামাক্স। তো আমরা যদি এখন ফার্স্ট অফ অল, এটা আমার টুইটার আমি 2022 সালে একটা পোস্ট করছিলাম। তো আমরা যদি একটু টুইটারটা ঘুরে আসি, এখানে আমাদেরকে কী কাজ করতে হবে মেটামাক্স এয়ারড্রপের জন্য এলিজিবল হওয়ার জন্য। ওরা কিন্তু কোনো কনফার্ম করে নাই মেটামাক্স এয়ারড্রপ দিবে, বাট ওরা এইটুকু ইঙ্গিত দিছে যে মেটামাক্স টোকেন লঞ্চ করবে, তার মানে তো অবশ্যই এয়ারড্রপ দেবে। তো তার জন্য আমরা আগাম প্রস্তুতি গ্রহণ করতেছি, বুঝতে পারছেন। তো এটা আমার টুইটারে চলে আসবেন, আসার পরে এখানে আপনার স্টেপ বাই সব কিছু দেখতে পারবেন। কেননা এর আগে বিগত ইএনএস ডোমেন যারা ইএনএস এয়ারড্রপে যারা পার্টিসিপেট করছিল হাইস্ট $20,000 পর্যন্ত ইনকাম করছে, এমনও রেকর্ড আছে। প্যারাসোয়েব থেকে $18,000 রেকর্ড আছে। তারপর ইউনিসেফ থেকে তো আপনাদের চোখের সামনে $12,000, কেননা 400 করে ইউনিট দিয়েছিল, মানে $3 করে ধরলেও 3-4-1200 এমনি হয়ে যায়। তো ওখানে হাইস্ট $12,000 পর্যন্ত ছিল। অপটিমাইজ ছিল 2022 সালের একটা রেকর্ড করা হাইস্ট। আমি একটা ইংল্যান্ডের একটা ইউটিউবার, সে $40,000 পর্যন্ত পাইছিল। আর আপনাদের চোখের সামনে তো এখন বাস্তব প্রমাণ আরবিট্রাম এয়ারড্রপ প্রত্যেকেই ইউজারকে কী করে দিল, সর্বনিম্ন হলো 1 লাখ টাকা করে দিল। এর মধ্যে আরেকটা ছিল অ্যাপ্রোচ, তাও 1 লাখ টাকা করে দিছে। আরও ঝিকঝাক টিকঝাক অনেক ছোটো ছোটো ছিল, $500-1000, এভরিথিং সবাই পেয়ে গেছে। এগুলো হলো কি, আপনি ওই কাজগুলো করছেন মেন নেট ট্রানজ্যাকশনের বিনিময়ে, কিন্তু আপনাকে এয়ারড্রপগুলো বিশেষ করে অন চেইন, একটা হলো অফ চেইন, একটা হলো অন চেইন। আমি আজকে যে কথাগুলো বলতেছি সেটা হলো সম্পূর্ণটাই অন চেইন ভিত্তিক। এর মধ্যে আরেকটা আমরা এয়ারড্রপ পাবো, সেটা হলো ইনশাল্লাহ বিগেস্ট এয়ারড্রপ হতে যাচ্ছে জিকে সিং, যেটা নিয়ে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও দিচ্ছি, আরও দিব। কেননা ওটা এখনও তেমন কোনো সারা ফেলে নেই, জাস্ট মেন নেটে লঞ্চ করছে, মুভ করছে এক কথায়। তো নিচের দিকে আসি, নিচের দিকে আসার পরে এখান থেকে আপনাদের যে কাজগুলো করতে হবে দেখেন, এখানে এটা 2000 মানে আমি তো এটা নভেম্বরে পোস্ট করেছিলাম, এটা আরও 1 মাস আগের পোস্ট ছিল। তো আমি এটা কালেক্ট করছিলাম 7 বিলিয়ন, মানে কি এদের ফান্ড রাইজ হয়েছিল, মানে হিউজ একটা অ্যামাউন্ট। যেখানে আরবিট্রাম ছিল 3 পয়েন্ট সামথিং, সেখানে মেটামাক্স তখনই কালেক্ট করছিল ফান্ড রাইজিংয়ের মধ্যে 7 বিলিয়ন। হ্যাঁ, মিলিয়নের ফলে কিন্তু ভাই বিলিয়ন। তো এখানে দেখেন এই যে ফান্ডরাইজিংগুলো সব কিছু এখানে মার্ক করা আছে। এখানে বিগেস্ট এয়ারড্রপ, যেটা আপনার আমার কল্পনার বাহিরে। কেননা ক্রিপ্টো ইন্ডাস্ট্রির মধ্যে সবথেকে, যেটা বললাম Web3 ভার্সনের মধ্যে সবথেকে মানে জনপ্রিয় এবং প্রথম এক্সটেনশন হলো মেটামাক্স এক্সটেনশন বা মেটামাক্স ব্রাউজার। সো ওটা নিয়ে তো অবহেলা করা যাবেই না। সো এখানে আপনার এগুলো দেখে নেবেন। এগুলো আমি এখানে শুধু এগুলো বলে কথা বলে আমি এই ভিডিওটা লং করতে চাচ্ছি না। এখানে 2022 সালে যে এই মানে প্রপোজাল বা এভরিথিং যে বিষয়বস্তুগুলো সেগুলো এখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। এগুলো হলো মানে ওয়েব পেজ। আচ্ছা, যাই হোক, তো আমি এদিকে যাচ্ছি না, আমরা একটু ব্যাক প্রেস করি। তো এটাও আপনি চাইলে একটু পড়ে নিতে পারেন, এই যে ফান্ডিং রাইস বা যে বিষয়বস্তুগুলো সেগুলো। এবং এখানে যদি আমরা দেখি, কেননা এখান থেকে তারা একটা নিউজ চ্যানেলের মাধ্যমে, যেটা বড় একটা নিউজ চ্যানেল, সেখানে আপনারা আমরা এটাতেও কাজ করছি। এখানেও আমাদের প্রচুর টোকেন ছিল, বাট ওটার কোনো এখনও অ্যানাউন্সমেন্ট নাই। তো এখানে কিন্তু একটা জিনিস ইয়া করা হয়েছিল, Web3 ভার্সন ইকোনমি সিস্টেম। আচ্ছা, যাই হোক, তো আমি আপনাকে একটা জিনিস দেখাই। এখানে স্ক্রিনশটে এখানে করা আছে, এই যে আমি যদি স্ক্রিনশটে একটু ক্লিক করি, এটা হলো নিউজের মধ্যে আছে। আমি এখন নিউজটা আবার খুঁজতে মানে ঘাঁটতে গেলে প্রচুর ভিডিওটা লং হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু দেখেন মেটামাস্ক
ইস মানে অর্থাৎ তারা টোকেনটা লঞ্চ করবে সেটা একটু ইঙ্গিত দিছিল। সো আমাদেরকে যেটা বললাম আমরা আগাম প্রস্তুতি গ্রহণ করতে হবে মেটামাস্ক এয়ারড্রপটাতে এলিজিবল হওয়ার জন্য। আমাদের এখন এলিজিবল করতে মানে হইতে গেলে যে কাজগুলো করতে হবে, আপনি সিম্পল প্রসেসে এই টাস্কগুলো যদি করতে পারেন, এখানে লেখা আছে টাস্ক টু ডু, অর্থাৎ আপনি যদি এই টাস্কগুলো করতে পারেন জাম্প ইট নাও, অর্থাৎ আপনি যদি এই কাজগুলো করতে পারেন আমাদের যে কাজটাগুলো মানে মেটামাস্কে এলিজিবল হওয়ার জন্য আমাদের সিম্পল যে ক্রাইটেরিয়াগুলো থাকবে, অবশ্যই আপনি মেটামাস্ক সোয়াপটি ইউজ করবেন, মেটামাস্ক ব্রিজটি ইউজ করবেন, যেটা আমি আপনাদেরকে দেখালাম। আমি প্রায় 2 ইথেরিয়ামের কাছাকাছি মানে $2000 দিয়ে অলরেডি আমি কী করছিলাম, ব্রিজ ইউজ করছিলাম, যেটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াইছিল আরবিটাম এয়ারড্রপের ক্ষেত্রে। তারপরে যদি আরেকটা শুধু যদি নোভাতে যদি আরেকটা ট্রানজ্যাকশন করতাম আরও কম করে 1-1.5 টোকেন বেশি পাইতাম। যাই হোক ওটা কপালে ছিল না, ওগুলো বলে লাভ নেই। তারপরে ইউজ দ্য মোস্ট পপুলার অফ ডেপস, অবশ্যই মেটামাস্ক ডেপস ইউজ করবেন। আপনি যদি একবার হলেও ইথেরিয়াম থেকে গিটকয়েনে ডোনেট করবেন এবং এই সেফ যে জোনটা আছে সেটা আপনি ইউজ করবেন। ওখানে কিছু সর্বনিম্ন 10টা ট্রানজ্যাকশন চেষ্টা করবেন করার জন্য, এবং আপনি ইথেরিয়াম বেসিস যে কোনো এনএফটি আপনার ওয়ালেটে হোল্ড করার জন্য আপনার যে ওয়ালেটটা দিয়ে এই অফারটাতে মেটামাস্কটাতে কাজটা করতে যাবেন চেষ্টা করবেন অবশ্যই কয়েকটা হলো এনএফটি রাখার জন্য ইথেরিয়াম মেইন নেটের, যেটা আমার অলরেডি প্রায় অনেকগুলো আছে করা। তো এখান থেকে আপনাদের এইগুলো বাকিগুলো ইন্টারাকশন আপনি এখানে কীভাবে সোয়াইপটা করবেন অবশ্যই চেষ্টা করবেন 10টা মানে কী করবেন সোয়াইপ করার জন্য। আর ব্রিজটি সেগুলো আমি আপনাদেরকে এখন লাইভে সব কিছু দেখাই দিব, এবং চেষ্টা করবেন আপনি যে সোয়াইপটা করবেন ওগুলো আপনি ইথেরিয়াম থেকে বিএসডি থেকে ইউএসডি এগুলো না, এইসব প্ল্যাটফর্ম চালিয়ে ইউজ করতে পারেন। বাট এখানে একটা কস্টের বিষয় আছে, ফির বিষয় আছে। আপনারা একটা জিনিস চেষ্টা করবেন, আপনারা যখনই মেটামাস্কের যে কাজগুলো বা যে কোনো সাইডের কাজগুলো যখন করতে যাবেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের প্রত্যেকটা চ্যানেলের বা প্রবলেম সলভ গ্রুপ হয়ে শুরু করে সব কিছু লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপটাতে চলে আসবেন, আসার পর এখানে লিখবেন গ্যাস, ঠিক আছে, GS লিখে সেন্ড করে দেবেন। সবসময় খেয়াল রাখবেন এখানে গ্যাস ফি যত কম থাকবে তখন আপনি সোয়াইপগুলো করবেন, বিশেষ করে 15, 14, 15, 16 যদি থাকে এরকম অবস্থায় আপনি মেটামাস্ক ব্রিজটা ইউজ করবেন বা সোয়াইপটা ইউজ করবেন, আপনি কম ফির মধ্যে কভার করতে পারবেন, ঠিক আছে। কারণ এগুলো এই মেটামাস্কের কাজ হলো ব্যয়বহুল। আপনি এখান থেকে ধরেন কথার কথা $50-100 খরচ করলেন এই অফারটার জন্য, আপনি যেটা বললাম আপনার টার্গেট থাকতে হবে মাসে, সপ্তাহে, নাহলে মাসে, নাহলে 2 মাসে একবার এরকম। তো আপনি চাইলে এই প্ল্যাটফর্মগুলো ইউজ করতে পারেন। মানে অন্যান্য কিছু ইথেরিয়াম বেসিস টোকেন কী করতে হবে, সোয়াইপ ট্যাপ বা বাই সেল করতে হবে ওইখানে, হ্যাঁ ঠিক আছে। তো এইগুলো এলো। আর যেটা হলো আপনি অবশ্যই একবার হলো গিটকয়েনে মানে ইথেরিয়াম মেনেট দ্বারা কী করবেন, ডোনেটটা করবেন, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। এই ক্রাইটেরিয়ার মধ্যে যদি থাকতে পারেন আপনি অবশ্যই কী করতে পারবেন, মেটামাস্ক এয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে যাবেন, ঠিক আছে। এইখানে এইটা হলো আপনি এগুলো একটু দেখে নিন। এবার আসে আমরা টু দ্য মেন পয়েন্ট, আমরা মেটামাস্কের মধ্যে চলে যাই। আচ্ছা, তো চলে আসলাম আমি আমার এক্সটেনশন ব্রাউজারে। আপনি চাইলে অ্যাপস ইউজ করতে পারেন, আপনি চাইলে এক্সটেনশন ব্রাউজার ইউজ করতে পারেন, ওটা কোনো মেজর ফেক না। তো আপনি ধরেন আসার পর এখানে ইথেরিয়াম মেইননেট সিলেক্ট থাকবে, এখানে আপনি সোয়াইপ করবেন, এই যে সোয়াইপ সেকশনটা, এই সোয়াইপ সেকশনটা একটা ক্লিক করবেন এখান থেকে। তো ধরেন আপনি ইথেরিয়াম আপনার ওয়ালেটে থাকবে, ইথেরিয়াম থেকে যে কোনো টোকেন আপনি ইথেরিয়াম থেকে যে কোনো টোকেন আপনি কী করতে পারেন, আচ্ছা মাস্ট কন্ট্যাক্ট নো। তো এখান থেকে আপনি যে কোনো টোকেন আপনি যেটা, বাট ও যেটা বললাম আপনি ইথেরিয়াম থেকে ইউএসডি করলেন, এভাবে যদি 10টা ট্রানজেকশন করলেন না, আপনি চেষ্টা করবেন অন্যান্য, ধরেন এখানে অনেক টোকেন আছে যেগুলো এই ধরেন আপনি মেট্রিক্স, ফ্যান্টম, অন্যান্য মানে ইথেরিয়াম বেসিস টোকেন আমি তো ওখানে দিয়ে দিছি, ওখান থেকে ওগুলো দেখবেন। বা আপনি ধরেন ইউনি কিনতে পারেন, 2-1টা ইউনি কিনলেন বা $100 ইউনি কিনলেন, ঠিক আছে। অবশ্যই এখানে আপনি একটু গ্যাস ফির একটা হিসাব আছে। আপনি ধরেন এখান দিয়ে কী করবেন, ইথেরিয়াম দিয়ে ধরেন ইউনি কিনলেন বা কার্ভ কিনলেন বা আভা কিনলেন, অবশ্যই চেষ্টা করবেন এই ডেক্সের মধ্যে মিনিমাম $1000 ভলিউম করার জন্য। আপনি ধরেন ইথেরিয়াম দিয়ে $100 দিয়ে কী করলেন, একবার ইউনি কিনলেন, ঠিক আছে। এই সপ্তাহে একবার কী করলেন, ইউনি কিনলেন, বা এর সাথে আবার আরেকটা কিনলেন, আভা কিনলেন। ইথেরিয়াম বেসিস টোকেনগুলো আপনারা কয়েনক্যাপ মার্কেটে গিয়েও সার্চ করবেন, আপনার যেটা ভালো লাগে, যেটা ভালো একটা পাম্পিংয়ের টোকেন হতে পারে। যেমন ইউনি, ধরেন আপনি কী করলেন, $100 ইউনি কিনে রাখলেন, ঠিক আছে। এখানে কোথা থেকে, মেটামাস্কস্ওয়াপ থেকে, ঠিক আছে, $100। উদাহরণ দিচ্ছি আমি, সাপোজ উদাহরণ হিসেবে বলতেছি। ধরেন $100 কী করলেন, আপনি ইউনি কিনলেন, ওটা এই সপ্তাহে ধরেন আবার সাথে আভাও কিনলেন $50 বা $50 ইউনি কিনলেন, $50 আভা কিনলেন, তাহলে আপনার ভলিউম হয়ে গেল $100, ঠিক আছে। এবং মাথায় রাখবেন আপনি 4-5-6 মাসের মধ্যে বা যে কোনো টাইমে যত আর্লি পারেন আর কি, একদিনে না, যত আর্লি পারেন চেষ্টা করবেন কি $1000 অবশ্যই মিনিমাম $1000 একটা ভলিউম করে রাখার জন্য, ঠিক আছে। 2বার করলে তো আপনি 50 যদি হয়, 2বার করলে একবার কিনছেন, একবার সেল করলে হয়ে যাচ্ছে 200 হয়ে যাচ্ছে। এভাবে চেষ্টা করবেন অবশ্যই $1000 এখানে এই সোয়াপের মধ্যে ভলিউম করার জন্য। এটা সবথেকে মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা আপনার ক্রাইটেরিয়ার মধ্যে পড়বেই।
দ্বিতীয় হলো এই পোর্টফোলিও যে ম্যানেজমেন্ট আছে পোর্টফোলিও সাইটটাতে অপশনটাতে একটা ক্লিক করে দিবেন, আপনাকে সরাসরি মেটামাক্সের যে ব্রিজ সেকশনটা আছে আপনাকে সেখানে নিয়ে যাবে। আপনি চাইলে এখানে অল্প কিছু অ্যাস্ট্রেক করতে পারেন, বাট অ্যাস্ট্রেকটা কতটা কাজে দিবে ওটা আমি সঠিক বলতে পারতেছি না এই জন্যই তো এখান থেকে আমি কানেক্ট অপশনটাতে ক্লিক করে দিলাম, আমার সাথে সাথে ওই সেম ওয়ালেটটা দিয়ে আমার এটা কানেক্ট হয়ে যাবে। তো অ্যাস্ট্রেকের যে বিষয়টা আমি কেন বলতে পারতেছি না সঠিকলিভাবে, কেননা আরবিটামের মানে সর্বনিম্ন লিকুইডিটি প্রোভাইড ছিল $10,000, তো ওটা তো ভাই সবার দ্বারা সম্ভব না, ওই জন্য আমি কাউকে বলতেওছি না যে কি এখানে আপনারা অ্যাস্ট্রেকিং করেন। তো এখানে আপনি ক্লিক করার পর আপনি সব একবারে মেন অর্থাৎ আপনার ওই ওয়ালেটে সব কিছু চলে আসবে। আসার পরে এই থ্রি ড্রাগন একটা ক্লিক করে দেবেন, হাতের বাম পাশে যে থ্রি ড্রাগন আছে থ্রি ড্রাগনে ক্লিক করলে এই যে ব্রিজ সেকশনটা আছে এখানে অ্যাস্ট্রেকিং সেকশনটা আছে। আমি অ্যাস্ট্রেকিং কাউকে সাজেস্ট করি না এই জন্য, যেহেতু আরবিট্রামে যে একটা রুলস ছিল ক্রাইটেরিয়া অ্যাস্ট্রেকিংয়ে সর্বনিম্ন $10,000 লিকুইডিটি প্রোভাইড করা বা অ্যাস্ট্রেকিং করা, তো আপনি চাইলে এখান থেকে অ্যাস্ট্রেকিং করতে পারেন, অল্প কিছু অ্যামাউন্ট অ্যাস্ট্রেকিং করলেও করতে পারেন। তারপরে যেটা বললাম প্রথম করবেন সোয়াইপ চেষ্টা করবেন $1,000 ভলিউম প্লাস রাখার জন্য। দ্বিতীয় হলো ব্রিজ, তো ব্রিজ অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। ব্রিজ সেকশনটাতে একটা ক্লিক করার পরে সেম আপনার মাঝে অ্যামোনেট ইন্ডিয়া আসবে। ধরেন আপনি প্রথম কী করলেন ইথিরিয়াম নেটওয়ার্কে এখানে ক্লিক করে দিলেন সরি, তারপরে কী করবেন ইথিরিয়াম, তারপরে এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি ধরেন আবার এখানেও ইথিরিয়াম ক্লিক করলাম, প্রথম আমরা ইথিরিয়াম নেটওয়ার্কটা সিলেক্ট করছি, ঠিক আছে। তারপর আমরা এখানে ধরেন ইথিরিয়াম বা আমি এখানে অপটিমাস হবে না, ওই জন্য একটু ধরেন আমি একটু সিলেক্ট করে নিই। আচ্ছা ধরেন প্রথমে আপনি কী করলেন ইথিরিয়াম, এখানে উপরে দিলেন ইথিরিয়াম, অর্থাৎ ইথিরিয়াম থেকে আপনি ব্রিজ করবেন। আপনি এখান থেকে যে কোনো একটা আপনি যেটা ইচ্ছে সেটাতে ব্রিজ করতে পারেন, হ্যাঁ। তো ধরেন আপনি ধরেন প্রথম করলেন আরবিট্রাম থেকে করার পরে এখানে আপনি আরবিট্রামে ইথিরিয়াম এখান থেকে যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন, এই যেখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে ধরেন আপনি ইথিরিয়াম করলেন, ইথিরিয়াম করার পরে এখান থেকে সিম্পল প্রসে এই নিচে অ্যামাউন্ট লিখবেন, অ্যামাউন্ট লেখার পরে কন্টিনিউ অপশনতে ক্লিক করুন। এটা এই 5 থেকে 10 মিনিটের মধ্যে বা 4-5 মিনিটের মধ্যে এটা ব্রিজ হয়ে যায়। ধরেন আপনি প্রথম করলেন অপটিমাইজ বা আরবিট্রাম, তারপর কী করবেন এইখানে উপরে সিলেক্ট করবেন আরবিট্রাম। একদিনে করার দরকার নেই, যেটা আমি প্রথমেই বলছি একদিনে সব কিছু করে বাকি এরপর আর 6 মাস আপনাদের খবর নাই, এর মধ্যে স্ন্যাপশট নিয়ে নিলে আপনার কাজে আর কোনো আসবে না। বাট আপনি যদি রেগুলার ইউজার হতে চান সপ্তাহে একবার না হলে মাসে একবার, যেটা ভেবে বলছি মাসে একবার বলতে মানে তখন আর একবার না 4-5টা করে করবেন। তো ধরেন আপনি এই প্রথমে কী করলেন ইথিরিয়াম দিয়ে করলেন, তারপরে এখানে আবার অপটিমাইজ নিয়ে যাবেন, আরবিট্রাম নিয়ে যাবেন বা ম্যাট্রিক্স নিয়ে যাবেন বা অ্যাভালাক্স চেইন নিয়ে যাবেন। এক কথায় এখানে যে ব্রিজগুলো আছে প্রত্যেকটা ট্রাই করবেন বা ডিফিকাল্ট হিসেবে, অর্থাৎ প্রথম ধরেন ইথিরিয়াম দিলেন, তারপর অপটিমাইজ দিলেন, ইথিরিয়ামের সাথে ধরেন আরবিট্রাম করলেন, হ্যাঁ ইথিরিয়ামের সাথে আরবিট্রাম করলেন। একটু এটা আমি দেখাচ্ছি, ধরেন প্রথম ইথিরিয়ামের সাথে আরবিট্রাম করলেন, তারপর আবার আরবিট্রামের সাথে কী করবেন অপটিমাইজ করলেন, আবার ধরেন আরবিট্রামের সাথে বিএসসি চেইন করলেন বা আরবিট্রামের সাথে পলিমেটিক্স করলেন। বাট ইথিরিয়াম একবার করবেন, এত বেশি করানোর দরকার না, কারণ ইথিরিয়াম একটু গ্যাস ফি বেশি, ঠিক আছে। বাট আপনি চাইলে ইথিরিয়াম থেকে অপটিমাইজ, ইথিরিয়াম থেকে আরবিট্রাম, ইথিরিয়াম থেকে পলিগন এভাবে করবেন, ঠিক আছে। বাট এখানে যেটা বললাম আপনি যত বেশি এখানে কস্ট ফি দিতে পারবেন আপনি তত বেশি এয়ারড্রপটা মজবুত হয়ে যাবে। বাট একদিনে সব কিছু না করাটা সব থেকে বেটার। আপনি আজকে একটা করলেন, কালকে একটা করলেন, পরশু দিন একটা করলেন, এভাবে ধরেন এক মাসে 4-5টা করলেন। নেক্সট মাস করতে পারলেন না, 2-একটা ওই সোয়াপ বা ট্রানজাকশন কিছু করবেন, সেটা পলিগন ম্যাট্রিক্স হোক, সেটা যে কোনো নেটওয়ার্ক হোক। আপনি 100 বার চেষ্টা করবেন, 100 ভাগ চেষ্টা করবেন কোনটা আমি আবার একটু ক্লিয়ার করে দিই। আমি একটু মেটামাস্কের মধ্যে চলে যাই। আপনি চেষ্টা করবেন আগে যেটা সোয়াপ মেন নেট, অর্থাৎ ইথিরিয়াম মেন নেটে মিনিমাম 10টা সোয়াপ করার চেষ্টা করবেন, সোয়াপ একটু বেশি ভলিউম দিয়ে করতে চেষ্টা করবেন। দ্বিতীয় তারপর আপনি যে কোনো নেটওয়ার্কে আরবিট্রাম সব কিছু নেটওয়ার্কে এখানেও কিছু সোয়াপ করে রাখবেন, প্রত্যেকটা নেটওয়ার্কের চেষ্টা করবেন এখান থেকে সোয়াপ করার জন্য। যেটা বললাম আপনি 100% এলিজিবল হবেন। সেটা যখনই ওরা স্ন্যাপশট নেক বা যখন আপডেট দিবে তখন তো আমি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো। এরপরও যদি কারো কোনো কনফিউশন থাকে আমাদের প্রবলেম সলভ গ্রুপ তো আপনাদের জন্য অবশ্যই খোলা আছেই, ওখানে প্রশ্ন করতে পারেন। আমি আছি, আমার অ্যাডমিন আছে বা আমার ভাই ব্রাদার আছে, আপনারা আছেন, একজন আরেকজনকে হেল্প করবেন যারা একটু বেশি বুঝেন। আশা করি আমি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করতে পারছি। মেটামাস্কের যে ক্রাইটেরিয়াগুলো থাকবে এই বিষয়গুলো আশা করি সম্পূর্ণ বিষয় তুলে ধরতে পারছি, ক্লিয়ার করতে পারছি। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেল দর্শকগুলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মাস্ট বি অলওয়েজ আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো রাখবেন, চোখ রাখবেন নিত্য নতুন অফার বলেন, আপডেট বলেন, সব কিছু সবার আগে পাওয়ার জন্য। তো এখনকার জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।